রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কারো হায়া চলে যায়, শরম চলে যায়, সে যা ইচ্ছা তাই করে, যা ইচ্ছা তাই করে। মুরব্বী মানুষ, তারই মহল্লায় তার নাতি আছে, ছেলে আছে, নাতি নাতনি আছে, বাচ্চা কাচ্চা আছে, সবাই দেখে এ বড়া এগোর সামনে কেমনি বিড়ি খায়। আপনি বলেন, কথা বলেন না কেন? ওনার বিবেকের মধ্যে এই কথাটা আসলো না যে এটা যে বদভ্যাস বিড়ি সিগারেট, এটা আমার দেখা দেখি তো আমার মহল্লার ছেলেরা, নায়নাতকুর ছেলে মেয়ে, আমার ছেলে না হোক আরেকজনের ছেলে তো আমারই ছেলে। কথা বলেন না কেন? এই ছেলেগুলো আমাদের না? এগুলো কি বেঈমানের? এগুলো আমার সন্তান, এ মুসলমানের সন্তান তো আমার সন্তান, এ তো আমারই ভাই। তো আমি কোন লজ্জায় আমার এই ছেলেগুলো যখন দেখবে, আমার ছোট্ট 2 বছরের মেয়ে, 2 বছর মাত্র বয়স আমার বাচ্চা মেয়ে, কুদ্দুর কুদ্দুর কথা কয়, তা আমি তো সবসময় দেখি বাসায় যে আমার বিবি কিংবা আমি নামাজের সেজদা দিলেই সেও গিয়ে উত্তিয়া পড়ে। অনুসরণ করে কিনা বাচ্চারা? যেই কোনো করে, আপনার এটা সবাই জানে, যেটাই করুক, যেটা করে বাচ্চা ওটার অনুসরণ করে কিনা বলেন না? তাইলে আপনি বোঝেন নাই, তাহলে আপনার হায়াটা কোথায়, লজ্জাটা কোথায়? একজন বয়স্ক মানুষ, উনি চা দোকানে এরম রাক্ষসের মতো চোখ কইরা টেলিভিশনে বেডির নাচ কেমনে চা, এবড়া কেমন বেসরম, কথা বলেন, এবটার লজ্জা কতটা কম। আপনি মনে করছেন মুরব্বী ছাইরা দিব, ওমা তো আপনি নইলে ব্যস্ত যাবেন কেমনে? আপনারে যদি ছাইরা দেয় হুজুররা, তা আপনারে ব্যস্ত যাবো কেমনে? কে কইব এবটারে? বলেন না হুজুর, চাচারে কইব কে? দাদারে বলবে কে? হ্যাঁ, 60 বছর আস্তাগফিরুল্লাহ, এখনো আপনি বিড়ি সিগারেট খান। ইন্নালিল্লাহ। চাচা, আপনি গুনাহ ছাড়বেন কখন? আপনি মরবেন না তাইলে? আপনার হায়াত শেষ হয় নাই, আপনি আরো 600 বছর বাঁচবেন নাকি? তো তওবা করবেন কখন? 60 বছর এখনো আপনি কথা কইলে গাইলান, আস্তাগফিরুল্লাহ। আপনার এই গুনাহ, অসভ্য অভ্যাস আপনি কখন ছাড়বেন? 70 বছরের বুড়া মানুষ, আমনে সাদওয়ানে টেলিভিশন চান, কোন শরম? আমনে মরতেন না? বলেন, উনি কি কবরে যাবে না? তো এই চাচা, এই বয়স্ক মানুষটা তো কথা ছিল 24 ঘন্টা আল্লাহর জিকিরে পড়ে থাকে, আল্লাহর ইবাদতে পড়ে থাকা। কি করতাম, কোনো কাম নাই মানে কি? আখেরাত নাই। হ্যাঁ, কাম নাই মানে কি? আখেরাত নাই। মুমিনের আবার কাম থাকে না কেমনে? মুসলমানের কাম থাকে না কেমনে? 5 ওয়াক্ত নামাজ, আমাদের এই পুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের ইসলাম শুধু 5 ওয়াক্ত নামাজের নাম? কথা বলেন না? এটা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু ইসলাম মানে শুধু নামাজ, নামাজ মানে শুধু ইসলাম, আর কিছু নাই। তো সেগুলো কখন করবেন? সাহাবী জিজ্ঞেস করছে নবীজিকে, ইন্না শারাইআল ইসলাম কাদ কাসুরাত আলাইয়া ফামুরনি বিশাইইন আতাশাব্বাসু বিহি। হাদিস। একজন সাহাবী নবীজিকে জিজ্ঞেস করলে, ওই বাবা, ওই কথা বলবে না বেটা, বাইরে দাও, এতক্ষণ সুন্দর করে বলছি, শোনো নাই? তুমি কি ভাবছো শান্তির দেশের তো হুজুর আইছে না? ফাজিল মানুষকে বলতে আমি রাজি না, গাফেলকে বলতে রাজি না। না শুনলে তুমি উঠো মিয়া, একজন শুনলে একজনই শুনবে, কোনো অসুবিধা কি? কথা বলেন না? একজন শুনলে অসুবিধা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের কাছে কালেমার দাওয়াত দিছে না, তো অসুবিধা কি? কতজন হইলে কামিয়াব, এটার কোনো সংখ্যা আছে নি? একটা মাহফিলে কয় হাজার লোক হইলে ওই মাহফিলকে সফল বলে, এটার কয়জন হইলে? 10,000, 11,000, 9,000। তো আল্লাহর কথা বলতে থাকা। আমি প্রথমেই এই জন্য বলছি, গাফেলকে বলে কোনো লাভ নেই।
উট খাবে, বাদাম খাবে, ঠেলাঠেলি করব, ধাক্কা ধাক্কি করবেন, ওই বইবে আপনি আপনি জিমাইবেন আমনে না। এটা তো হাট্টিমা টিম কয় না, আপনার কাছে কিচ্ছা শোনায়। দেখি রহিম রুব্বানের ঘটনা হইতে আছে, তাহলে বদলাবেন কিভাবে? রহিম রুব্বানের ঘটনা হইলে না বাবুরে, আপনি বইয়ে বইয়ে জুড়াইলেন হইলে, কুয়াইলেন হইলে, ডুললেন হইলে, কি মর্মান্তিক কাহিনী, কি কষ্টটা করছে। ও হ্যাঁ, বেহুলা লক্ষিন্দরের ঘটনা আমি পারি তো, আমি পুরা ঘটনা জানি। আমার কাছে 2টা বই আছে বেহুলা লক্ষিন্দরের, আমি বগুড়ার থেকে কিনে আনছি। এই যে সাপে কামড়াইছে যে লক্ষিন্দরের বেহুলা, যে আপনার কলা গাছের বেলা বানাইয়া মনসা দেবীর কি দিছে, পূজা দিছে, এটা আমি ঘটনা ফুটছি। কামড়ে কি বেকুব ঠাউরাইছে, কিচ্ছা সব জানি আমি। কিচ্ছা বললে ফায়দা কি? এজন্য বাপ গাফেল না হওয়া, ছেলেদের গাফলতি বেশি, খামখেয়ালি খামখেয়ালি। চলাফেরা দেখলে বুঝাই যায় না এতে কি প্লাস্টিক না মানুষ, কিছুই বোঝা, মানে কি করে হেই কইতেন, কি করে, হাঁটে কেমনে, কথা বলে কেমনে, চেহারার কি নমুনা, চুলের কি নমুনা, প্যান্টের কি ডিজাইন, গেঞ্জির কি ডিজাইন, হাসে না কান্দে, কিচ্ছুর কোনো হদিস নেই। এটি কথা হইল। আমাদের সমাজ যদি আমরা এভাবে ছেড়ে দেই, তা আমাদের মুসলমানের সন্তানকে কে বদলাবে? আমাদের এই ছেলেগুলোকে ভালো করে দিবে কে? জিবরাইল আইসা তো বাস, কে ঠিক করবে? আমরাই করতে হবে, আমরাই সবাই মিলে কষ্ট করতে হবে। কথা বলেন না কেন? হ্যাঁ, এরা আমাদের সন্তান, এ তো কাফের না। আজকে কাফের খেলতেছে, বেঈমান মুসলমানের ছেলেকে নিয়ে যাবতীয় আইটেম তাদের নষ্টামির মুসলমানের ছেলের দিয়া পরীক্ষা করে। হ্যাঁ, পরীক্ষা করে, অর্থাৎ একবার চুলের এদিক দিয়ে কাটিং দেখাইয়া এটা ছাড়ে দেখে যে মুসলমানের ছেলে দ্বারা গ্রহণ করে কিনা, আবার আরেক দিকে কাইটা আবার এটা ডিজাইন ছাড়ে, দেখে মুসলমানের ছেলে। মানে মুসলমানের ছেলের উপরে ওই ল্যাবে যেরকম ডাক্তাররা, গবেষকরা বিভিন্ন জিনিসের উপরে পরীক্ষা করে, মুসলমানের সন্তানদের উপরে বেঈমান তাদের ফ্যাশন পরীক্ষা করে। মুসলমানের মহিলা গিয়া বাজারে বলে নতুন আইছে কি, মুসলমানের ছেলে বাজারে গিয়া বলে নতুন কি আসছে। নতুন আসবে কি তাই? মানে ইসলাম তো পুরাতন, এখানে কিছু নাই না। এই জন্য আমি বলতেছিলাম, এই কথাটাই বললাম আপনাদের কাছে, খামখেয়ালি জিন্দিগি, হায়া শরম অনেক বড় নিয়ামত, খামখেয়ালি জিন্দিগি অনেক বড় লানত। লানত, কথা বুঝছেন? আল্লাহ কোরআনুল কারীমে বলছে, বান্দা তুমি যদি আমাকে ভুলে যাও, ও চিরেই তোমার অবস্থা এমন বানিয়ে দেব, একদিন তুমি তোমাকেই ভুলে যাবে। এটা কোরআনের আয়াত। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, আমি আল্লাহকে তুমি ভুলে যেও না। যদি বারবার ভুলে যাও, একদিন সত্যি সত্যি আমি আল্লাহ তোমাকে তোমার থেকে ভুলিয়ে দেব। তাফসীরের মধ্যে আমার শায়েখ বলেন, আল্লামা মুফতি মুশতাকুন নবী হযরত বলেন যে ফাআনসাহুম মাসালিহাহুম, কিসে তার কল্যাণ, কিসে তার মুক্তি, কোন বস্তুর মধ্যে তার ভালো, কিসের মধ্যে তার মঙ্গল, আল্লাহ বলেন এটাই সে ভুলে যাবে, এটাই ভুলে যাবে। নামাজ পড়ে না, এতে যে তার জাহান্নাম, এটাই তার মনে নাই। নারীর পিছনে পড়ে আছে, এটাই যে তার বরবাদি, এটাই বোঝে নাই। 1 বছর কোনোদিন ফজরের নামাজে একদিনও সেজদা দিল না, এটা যে তার জাহান্নামে যাওয়ার কারণ, এটাই মনে নাই। হায় ভুলে যে গেছে, সেও ভুলে গেছে। কি মনে নাই তাও মনে নাই, কি বুঝে না তাও বুঝে না। এই জিন্দিগি লানতের জিন্দিগি, এই জিন্দিগি অভিশাপের জিন্দিগি বেটা। এই জিন্দিগি অভিশপ্ত জীবন, মানে শুধু ভাত, জীবন মানে শুধু ঘুম, জীবন মানে জন্তু,
যৌন চাহিদা পূরণ, এই তিনটার নাম জীবন। তাইলে হাইওয়ান আর জানোয়ারের মধ্যে পার্থক্য কি আমাদের? চতুষ্পদ জন্তু জানোয়ার, এরাও তো খায়, এরাও তো ঘুমায়, এদেরও তো যৌন চাহিদা পূরণ হয়। নাইলে গরুর ছাও হয় কেমনে গাভীর, নাইলে কুকুরের বাচ্চা হয় কেমনে, নাইলে বিড়ালের বাচ্চা হয় কেমনে? কথা বলেন। আমাদের জীবনে এই খাবেন আর ঘুমাবেন, আপনার ছেলে আপনার মতো চলবে, তার মতো আমনে চলবেন, আমনের মতো, আমনের বেডি চলবো আমনের বেডির মতো, আমনের মাইয়া চলবো আমনের মাইয়ার মতো। আমনে বইয়া বইয়া বন খাইবেন, বিড়ি খাইবেন, আপেল খাইবেন, মালটা খাইবেন, ভাত খাইবেন, বাহ, আর সাদওয়ানে গপ মারবেন। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে অভিভাবক বানাইছে। আমনে চাচা হয়েছেন এর লাইগা, আমনে বাপ হয়েছেন এই জন্য, আমনে দাদা হয়েছেন এই জন্য, আপনারই কোনো জবাব দিতে হবে না। রঙের গুড্ডি উড়াইতে আছেন নাকি? হ্যাঁ, হিসাব দিতে হবে বাপ। ছেলেরা তোমাদেরকেও হিসাব দিতে হবে, বাপ আপনাদেরকেও হিসাব দিতে হবে। একজনকে রব্বুল আলামিন এক সেকেন্ডের জিন্দিগির, এক মুহূর্তের হিসাব থেকে আল্লাহ বাদ দিবে না। ওয়া উরিদু আলা রাব্বিকা সাফফা, রব্বুল আলামিন বলেন হাসরের মাঠে তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর সামনে সারিবদ্ধভাবে দাঁড় করানো হবে। এরপরে একজন একজন করে আমার সামনে পেশ করা হবে। আল্লাহ তখন বলবেন লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররাহ। আল্লাহ তখন বলবে বান্দা মনে কি পড়ে, তুমি একলা গেছিলা দুনিয়ায়, আজ একলাই আমার সামনে আইসা দাঁড়াইলা। কথা বলে, যেদিন মার পেট থেকে বের হইছিলাম কয়জন লইয়া বের হইছিলাম? লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররাহ। আজ তো একাকী হয়ে গেলে, বন্ধুরা কই, স্ত্রী কই, ছেলেরা কই, মেয়েরা কই, বাবা কই, নেতা কই, কর্মী কই, কর্মচারী কই, গাড়ির ড্রাইভার কই, ঘরের দারোয়ান কই, কাজের বুয়া কই, কই? আল্লাহ বলেন বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা। তুমি তো মনে করেছিলে নাফরমান, এমন একটা দিনে আসতে হবে না। কিয়ের কিয়ামত, কিয়ের হাসর মাইতিসা চাই হুজুররা, কত কথা কয় হুজুররা, সব ধরলে কি আর চলন যাইবনি? আছে না এমন বেত্তুমিস? কথা বলেন না কেন? টাং এবারে টাং গাইয়া হতাম দরকার। হ্যাঁ, কি বলছেন? হুজুররা এত কথা ধরলে চলন যাইত না, কদ্দুর ধরলে চলন যাবে, হেদ্দুর কই কম, আপনি কদ্দুর চলতে পারবেন? কথা বলেন না কেন? হ্যাঁ, তামাশা জিন্দিগি। রব্বুল আলামিন বলেন তুমি তো মনে করেছিলে হাসরের এই মাঠে আমার সামনে আসতে হবে না, আজ কি বুঝলা? ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। আল্লাহ বলেন বান্দা তোমার আমলনামা তোমার সামনেই রাখা হলো, তুমি দেখো। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। আল্লাহ বলে প্রত্যেক পাপী নাফরমান নিজের আমলনামার পৃষ্ঠা উল্টাইতে থাকবে আর কাঁপতে শুরু করবে। ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব। আর চিৎকার করে আফসোস করে বলবে আল্লাহ আমার কপাল তো বড় মন্দ, এটা কেমন আমলনামা আপনি লেখাইলেন। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই আমলনামার মধ্যে দেখি মাওলা আমার জিন্দিগির এক সেকেন্ডের ছোট কিংবা বড় কোনো নড়া চড়াও বাদ দেয় নাই। খোদার কসম, এটা কোরআনের আয়াত। ওয়াজাদু মা আমিলু হাযিরা। আল্লাহ বলে যা করেছো বান্দা তাই তুমি তোমার সামনে দেখবা। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। তোমার রব আল্লাহ এক বিন্দু জুলুম করবে না, এক সুতা জুলুম করব না বান্দা। আমি না দেখাইয়া বিচার করব না, না শুনাইয়া বিচার করব না। তোমার জিন্দিগি আমি তোমারে দেখাবো, তোমার রাত দেখাবো, তোমার দিন দেখাবো, মোবাইলের ছবিগুলো দেখাবো,
উলঙ্গ নাচগুলো দেখাবো, অশ্লীল দৃশ্যগুলো দেখাবো, নর্তকীর ছবি দেখাবো, উলঙ্গ ছবি দেখবো, দেখাবো বান্দা আমি তোমাকে তুমি কোন নারীর সাথে কোন মেয়ের সাথে কথা বলছো, রাত্রি গভীরে সারা রাত উলঙ্গ ছবি দেখছো, বেঈমান আমি আল্লাহ এক সেকেন্ড তোরে বিচার ফিরায় দেব। ভাত খাওয়াইছি যে হিসেবে মনে নাই? হ্যাঁ, তুই মনে করছো আমি বাতে খাওয়াইতে জানি, ফিরতে জানি না? না, কি ভাবছিলাম? কি ভাবছিলাম? নাফরমানদের চেহারা দেখেন, বেনামাজি ছেলেদের চেহারা দেখেন, মানুষের আকার আকৃতি আছে কিনা? কালো কালো হয়ে থাকে, চেহারা কালো কুৎসিত, গায়ের রং সুন্দর হওয়ার পরেও চেহারা কালো কুৎসিত চেহারা। শুধু কারণ একটাই, সেজদা ছাড়া যেই কপাল, ওই চেহারা খোদার কসম কুৎসিত হয়ে যায়। লক্ষ পাউডার না বেটা, তোরে ফেয়ার এন্ড লাভলির বালতিত চুবাইলো একজন নামাজি বান্দার, ইমানদার বান্দার চেহারার সৌন্দর্য খোদার কসম, তোরে ফেয়ার এন্ড লাভলির বালতিত চুবাইলো সেই সৌন্দর্য তোর চেহারায় আসবে না, বেনামাজি মনে রাখ। কোনদিন এই নায়ক সুন্দর, নায়িকা সুন্দর, হ্যাঁ অমুকে সুন্দর, এই পর্যন্ত দাড়িবিহীন পৃথিবীর যত বেড়াই সুন্দর হয়েছে, দাড়ি ছাড়া তাদের কাউরে দেখা 40 জন নারী একসাথে হাতের আঙ্গুল কাটে নাই, কিন্তু দাড়িওয়ালা এক যুবক ইউসুফ আলাইহিস সালামকে দেখে 40 জন নারী একসাথে হাতের আঙ্গুল কাটে লেছে। তাহলে কি বোঝা গেল কোনটা সুন্দর? দাড়িওয়ালা চেহারা সুন্দর। নাহলে এরম ঘটনা আপনি আরেকটা কর, এটা তো কোরআনের ঘটনা। আচ্ছা, আপনি রূপকথার মধ্যে একটা ঘটনা এরম হয়েছে, এরম মিশা কথা ঘটনা আসেনি, এরম কথা বুঝেন নাই আপনি? বানাই না ঘটনাও তো নাই, ওটা এরম কিচ্ছার মধ্যেও তো এরম ঘটনা নাই, গল্পের মধ্যেও তো নাই, কোন সিনেমা নাটকের মধ্যেও তো এরম ঘটনা দেখাইছে না যে একটা দাড়িবিহীন যুবককে দেখে 40টা নারী হাতের আঙ্গুল কেটে ফেলছে। হ্যাঁ, সৌন্দর্য আল্লাহর দ্বীনের মধ্যে, সেজদার মধ্যে, বন্দিগির মধ্যে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলে আমি এবার তর্জমা বলি, তাহলে কথা শেষ। ওই ছোট মিয়া, ওটা নামো, ওটা নামো, মোবাইল এটা নামো, ফাজিল এটা নামো, আবার বেটকা শরীরে নাই কিচ্ছু, ওটা মোবাইল তো তোমার বড়। সব কিছু মানে এটা একটা আসক্তি, মদের আসক্তি যেমন, নারীর আসক্তি যেমন, এরকম মানে জিডা পাবে এটার কত হইলো ছবি উঠাইতে। এটা হুজুর হোক, এটা পাবলিক হোক, ব্যাডইত হোক, বেডিত হোক, জোয়ান হোক, বুড়া হোক, সাদা হোক, কালা হোক, চিকন হোক, মোড়া হোক, লম্বা হোক, বাইকটা হোক, এটা কুকুর, বিড়াল, শুকর, হাঁস, মুরগা, গরু, ছাগল, কীট পতঙ্গ, জিডা ছবি উঠাও, শুধু ছবি। হ্যাঁ, মানে পাগল হয়ে গেছে সবাই, সবার কথা হইলো এক কথা, শুধু ছবি উঠাও, শুধু ছবি। যে যেখানে দেখেন আপনি রোডে, গাড়ে, ব্রিজে, কালবাটে, পোলে, আপনার যেখানে যাইবেন দেখবেন শুধু ছবি উঠাইতেছে। এটা কি? এটা কি পাগলামির তো একটা সীমা আছে। এটা কিতা আসলে? এর ভিতরে কিতা আপনি বলেন, এর ভিতরে কি আসলে? আমি সেদিন কইলাম, আপনি যে আমার লগে ছবি উঠাইলেন খাড়াইয়া, আপনি কি বুঝাইতে চাইলেন? মানে ফেরেস্তারে দেখাইবেন? ফেরেস্তা কথাবার্তি সাবধানে কইও, ছবি চাও, কার লগে ছবি উঠে রেখছি। ফেরেস্তা কি বলবে জানেন? কয়, আমি বললাম এক লোকেরা, আমার ঘনিষ্ঠ লোক, আমি বললাম ফেরেস্তা তো ফিটবো আমারে শুদ্ধা কব, তার এলো হুজুরও ফিট, পাবলিকও ফিট। বেহুদা না এগুলো, কথা বলেন না। আল্লাহ বুঝদান করেন। চলেন কোরআনুল কারীমের 15 নম্বর পারা, 18 নম্বর সূরা, সূরায়ে কাহাফ। এই সূরার 28 নম্বর 29 নম্বর এই দুইটি আয়াত আমি পড়েছি এই অল্প একটু সময়।
এই 2 আয়াত থেকে আপনাদের কাছে একটু কথা বলি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মূলত 28 নম্বর আয়াতের কথাটাই লক্ষণীয়। এখানে একটা ছোট্ট শানে নুজুল আছে, মানে নাজিল হওয়ার কারণ আয়াতটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন 40 বছর বয়সে, আর অল্প সময় লাগবে, আর একটু মনোযোগ দেন, মক্কায় যখন ইসলাম প্রচার শুরু করলেন 40 বছর বয়সে, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ইসলামের দাওয়াত দিতেন। ধনী গরিব, নেতা সাধারণ মানুষ, প্রত্যেকের কাছেই তিনি কি ইসলামের দাওয়াত পৌঁছেন। তো এর মধ্যে দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমার দাওয়াত প্রথমেই মক্কায় যারা গ্রহণ করেছে তারা অধিকাংশই ছিল দুর্বল সাহাবী, কারো গোলাম, কারো বাগানের কর্মচারী, সাধারণ ওনারা অধিকাংশই এমন। হ্যাঁ, সম্ভ্রান্তও আছে, উচ্চ পদস্থ ব্যক্তিও আছে, ছিল, কিন্তু পরিমাণে কম আর বেশি হলো দুর্বল সাহাবী। কথা বুঝতেছেন কিনা? সবল যারা যারা সম্পদশালী ক্ষমতাশালী তারা অধিকাংশই ছিল বিরোধিতাকারী। সর্বযুগে সর্বকালে দ্বীনকে গ্রহণ করতে, আল্লাহর দ্বীনের পথে ফিরে আসতে একেবারে প্রথম জমানা থেকে সর্বযুগে কোরআনের কথা, আল্লাহর কথা এটা, যে যারা দুনিয়ার সম্পদ প্রাচুর্য যাদের বেশি তারা গ্রহণ করতে চায় কম। দুর্বলরা আলহামদুলিল্লাহ আল্লাহর দ্বীনের দিকে সর্বযুগেই বেশি আসছে, বলেন আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন, আল্লাহ আমি চাই বেঁচে থাকতে মিসকিন দুর্বলদের সাথে, আমি চাই মরতে মিসকিনদের সাথে, আমি চাই হাসরের ময়দানে দাঁড়াইতে গরিবদের সাথে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন। আল্লাহ তাআলা নবীকে বলছে, বন্ধু আপনি যদি বলেন উহুদ পাহাড়টা পুরাটা স্বর্ণ বানাইয়া আপনার লগে দিয়ে দিন, এটা আইটবো আপনার লগে লগে ধাক্কা সিস্টেম। হ্যাঁ, হাদিসে আপনি বললে এটা আপনার সাথে সাথে থাকবো, যা লাগে আপনি নিবেন, শুধু খরচ করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়া রাব, না মাওলা আমার এটা লাগবে না, আমি চাই কেমন? নবী বলছে, আশবাউ ইয়াওমান আশকুর, আমি এক বেলা পেট ভরে খাবো, আপনার শুকর আদায় করব। ওয়া আজুউ ইয়াওমান আতাসাব্বার, আরেক বেলা ক্ষুধার্ত থাকবো, আপনার জন্য সবর করব। খাবো যে বেলা শুকর, খাবো না যে বেলা সবর। আর শুকরেও জান্নাত, সবরেও জান্নাত। শুকর করলেও জান্নাত, সবর করলেও কি? মোমেন হাসলেও জান্নাত, মোমেন কাঁদলেও জান্নাত, যদি আল্লাহর হুকুম মানে, যদি আল্লাহর হুকুম মানে। হ্যাঁ, এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে দাওয়াত দিতেন। তো দাওয়াত দিতে গিয়ে কুরাইশের যারা সর্দার, সম্ভ্রান্ত, সম্পদ বেশি, ক্ষমতা বেশি, তারা প্রচণ্ড বিরোধিতা করত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অহরহ তাদেরকে বলতেন, যারে চাচা আমার কথাটা কদ্দুর বইয়া নিরিবিলি কদ্দুর মনোযোগ দিয়ে শোনেন, কথা বোঝেন নাই? যে এদের কাফেরদের যারা সর্দার ছিল মক্কা, এদের অধিকাংশের অভ্যাস ছিল আটার রূপে কথা বলতে। কথা বুঝেননি? হাঁটার উপরে, হাঁটার উপরে কথা। হ্যাঁ, একটা কথা বলবে, শুনবে দিন না, না হ্যাঁ কইবা না, শুনতেছি না। অনেক মানুষ আছে দেখবেন অহংকারী, হ্যাঁ আপনার ওয়াজ আপনি করবেন না হুজুর, আমি আপনার দিকে চাই বলে, নাহলে নিচের দিকে চাই, নাহলে ঠ্যাঙ্গাল গিয়ে দিয়ে রাখি, আপনার সমস্যা কি? আপনার ওয়াজ না করার দরকার, ওয়াজ করবে, এমন ফাজিল আছে কিনা বলেন না কেন? হ্যাঁ, এটা বদ অভ্যাস, অহংকারী অভ্যাস। দিন 100 ভাগ কেউ যদি মুহতাজ না হয় হেদায়েত আসে না। আল্লাহর কোরআনের দিকে আপনি প্রচণ্ডভাবে আগ্রহী হতে, হেদায়েত চাইতে হবে, আল্লাহর কাছ থেকে চাইতে হয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর আল্লাহর কাছে সমস্ত বালাই কামিয়াবি বারবার চাইছে। নবীর চাইতে বেশি দোয়া নবীর উম্মতের আজ পর্যন্ত কেউ করেন। এরপরও নবীজি দোয়ার মধ্যে বলতেন, আল্লাহুম্মা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক।
আল্লাহ আপনার প্রশংসা যে পরিমাণ হওয়া উচিত আমি মুহাম্মদ আপনার সেই প্রশংসা করতে পারি না। নবীজি বলতেন, নবী বলতেন মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক ওয়া মা আরাফনাকা হাক্কা মারিফাতিক। ও আল্লাহ, আপনার ইবাদত হক অনুপাতে যেভাবে করা উচিত ছিল আমি তা করতে পারি নাই, আপনাকে যেভাবে চিনা দরকার ছিল আমি তা চিনতে পারি না। তিনি বলতেন, রাসূল বলতেন আমাদের হালাত কি। তো এই যারা মাতবর, অহংকারী, সম্পদওয়ালা, মালওয়ালা, আটার রূপে কথা শুনে আমার জীবনে আমি কত মানুষকে দেখছি। আমার বয়ানের আল্লাহর দয়া, এই 2-4 কথা বলার অভ্যাস, আল্লাহর দেওয়া তৌফিক, আজ কোনো 1-2 দিন না, 17-18 বছর এই আমি কত বেড়ই দেখছি। মাতবর মাইক দিয়া 2 মিনিট বক্তৃতা দেন, দিয়া সাইরে আবার ফটর কিছু কয়। আপনারা সবাই হুজুরদের যদি কথাগুলো শুনেন আমাদের ভালো হবে, এগুলো আমাদের আমল করা দরকার। হ্যাঁ, আপনারা ঠিক মনোযোগ দিয়ে শুনেন। সবাইকে ধন্যবাদ। এবারে হুজুর আমার একটু কাজ ছিল তো আমি আসি, দোয়া করব। শুদ্ধ মারে তাই না, গেছে গাড়ি, বুঝেন না কথাটা? তাই না, সময় নাই ওমা হবে না, এনে জ্ঞান দিয়ে গেছে, কিন্তু পাবলিকের কি দিয়ে গেছে? হ্যাঁ, আপনারা শুনেন, আপনারা ভালো হয়ে যাবেন। আমি ভালো হই না হই, এটা পরে বাদ দেন, আপনারা ভালো হয়ে যান। কথা বলেন, এমন অভ্যাস দেখছেন না আপনি কোনো সময়? কেন আপনি শুনলে অসুবিধা কি? আপনি শুনলে সমস্যা কি? আপনি মুড হয়ে গেছেন, হ্যাঁ, আপনি দুনিয়ার নেতা হয়ে গেছেন, আপনি আখিরাত লাগবে না, আপনি কিছু মাল হয়েছে এই তো। আমি ওই আমার বুড়িচং উপজেলা আমাদের কৌমি মাদ্রাসার সংগঠন আছে, কুমিল্লা জেলা কৌমি মাদ্রাসার সংগঠন বুড়িচং উপজেলা, পুরা বুড়িচং উপজেলার মধ্যে যেই মাদ্রাসাগুলো কৌমি মাদ্রাসা, এগুলো আমাদের একসাথে একটা সংগঠন আছে। তো আমি ওটার সেক্রেটারি। তো মাঝে মধ্যে মিটিং হইলে 2-1 আমগো মধ্যে কখনো যদি কেউ বলে, কোন তারা দেখায় আমার, হুজুর যেমনি সুন্দর হয় আপনারা ফয়সালা করেন, আমি আসি, আমার একটু বেশি ঝামেলা, বুঝছেন নি কথা, মানে হেবড়া যাই তো আর কি। তা আমি সব সময় বলি যে ভাই আগে এটা তো আপনি রাজি তো, যে যেমনি সুন্দর হয় আপনি রাজি তো? হ্যাঁ হুজুর, যেমনি সুন্দর হয় এমনি রাজি। আমাকে তাহলে আপনি এনে বইলে সুন্দর হয়, আপনি 1 ইঞ্চি লড়বেন না, সোজা কথা, আপনি সোজা বই কথা বুঝছেন নি? আমরা আপনার বইয়ে থাকলে কি হয়, আমি উঠলে সুন্দর হয় না, আপনি বইয়ে। তাইলে অহংকারী দুনিয়ার অনেক নেতা, দুনিয়ার অনেক সম্পদওয়ালারা, মালওয়ালারা আহা আল্লাহর কথা শুনতে চায়, বদনসিব। অত যদি সে শুনতো তারও ফায়দা হইতো কিনা বলেন না কেন? আপনি মালওয়ালা না হইছেন, আখেরাতওয়ালা হইছেন। আপনি নেতা না হইছেন, কিন্তু আখেরাত হইছে আপনার, তা আপনার আখেরাত লাগবে না? আপনার হায়াত কি আবার ফিরে আসবে? তাই আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই বলতেন, এই নেতা গোছের যারা সম্পদওয়ালা, মালওয়ালা, ক্ষমতাওয়ালা মক্কার, এরা শুনতো না, ওই হাঁটার উপরে এই। আর নবীজিকে উপদেশ দিত বেশি, নবীজিকে বারবার, মোহাম্মদ এই ঝামেলাত যাইও না, কিত্তা তুমি এগুলা করতে আসো, ছাড়ো এগুলো, ছাড়ো এগুলো, ছাড়ো, বহুভাবে বলত। আচ্ছা, তো এরকম তো চলতেছে। একদিন এই আয়াতের কথা বলতেছি, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের পাশে সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এই যারা নিয়ে বসছেন এরা সবাই ছিল ঘটনাচক্রে দুর্বল সাহাবী, মানে কেউ গোলাম, কেউ বাগানে কাজ করে, ইত্যাদি ইত্যাদি, এরকম দুর্বলদেরকে নিয়েই নবীজি কি করছেন। কিন্তু ওরা প্রত্যেকেই কি সাহাবী, কথা বলেন না? দুর্বল হলেও কি ইমানদার সাহাবী, আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে, গোলামি করে, সেজদা করে, আল্লাহকে ডাকে। এগুলো নিয়ে মাত্র বইছে। তো কুরাইশদের, কাফেরদের একজন সর্দার উওয়াইনা ইবনে হিসন, তার নাম উওয়াইনা, এ আরো কয়েকজন কাফের সর্দার রে হঠাৎ ওই দিন ঘটনাচক্রে সে বলছে তাগরে যে আচ্ছা চলো, মোহাম্মদ তো ওই দেখা যায় বইয়া রইছে, সব সময় বলে, তার কথাটা কদ্দুর মনোযোগ দিয়ে শুনতাম, বইয়া শুনতাম, চলো আজকে যাই, আমরাও তার কথা কতক্ষণ শুনি আর আমরাও তারে কতক্ষণ বুঝাই। কথা বুঝছেন না? তার ঠিক কদ্দুর শুন না, তারে বুঝামু যে তুমি এটি সাইরা দৌড়ি ভালোই তো না,
তিন নাম্বার, ওয়া কানা আমরুহু ফুরুতা। রব্বুল আলামিন বলেন, বন্ধু প্রতিটা গুনার কাজে যে সীমা লঙ্ঘন করে, এমন সীমা লঙ্ঘনকারী পাপীর সাথে আপনি বসবেন না। একটা তো হইল গুনাহ, কোনোদিন ভিন্নারী দেখে ফেলছেন, গুনাহ হয়েছে, তওবা করে নিছেন, আল্লাহ ভুল করে ফেলছি। আর একটা হইল আপনার জিন্দিগি টেলিভিশন দেখা, রেখে সীমা লঙ্ঘন না? একটা হলো গুনাহ হয়ে গেছে, মিছা কথা একবার কইয়া লাইছেন, আপনি মনের খেয়াল কইয়া লাইছেন, আল্লাহ মাফ করে দেন, ভুল হয়েছে আর বলবো না। আর একটা হলো ওজনে কম দেওয়া, এটাই আপনার ব্যবসা, আপনার সিস্টেমে এটা, আপনি কাস্টমারের লগে কাঁচা মিছা কথা বলেন। আছে না এমন কথা? বলেন। 30 বছর এই ঢাকাইতে এক তালে ব্যবসা করতে আছে, যে প্রতিদিন ওজনে কম দেয়। 3 নম্বর মালেরে 6 নম্বর মালেরে কয় 1 নম্বর, কয় যে এই জাফান থেকে আমরা বাড়ির উড়ানে হালাইছি না, এয়ারপোর্টও আইছে না, ডাইরেক্ট ইন্ডিয়া যাইতে সময় বিমান, জাপানের যাইতে সময় ইন্ডিয়া হালাই দিয়ে ডাইরেক্ট জাপান, মানে আমরা সালে পড়ছি জাপান। এরকম মিথ্যুক আছে কিনা বলেন না কেন? কয় এই কাঠটা হারাম হয়ে যাবে, এই ব্যবসাটা হারাম, মরা বাপের কসম, মানে জিডা সামনে পাইব কাঠ, সার কাপ, নুনের বাড়ি, আমনের জিডার সামনে বিডার কসম। হ্যাঁ, আপনি জানেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হাদিসে আছে, পৃথিবীতে সবচেয়ে বেশি কসম খায় কে? ব্যবসায়ীরা। এটা হাদিস, নবী বলছে যে সবচেয়ে বেশি কসম করে কে? ব্যবসায়ীরা। আর সবচেয়ে বেশি অভিশাপ দেয় কে? বেডিরা। হ্যাঁ, এটা রাসূল বলছে, হাদিস, নবীজি বলছে সবচেয়ে বেশি অভিশাপ দেয় কে? একারে আপন ফুত, এ বুড়ির ফুত, এতে হয়তো ফ্যাঁকের মধ্যে শরীরটা বড়াই লেছে, এ তারে গজব দিয়ে লেছে জায়গা, তোর রূপে খোদার গজব পড়ুক, তুই এই মাত্র তোরে হাফ প্যান্টটা ফিন্দাই দিলাম, আয় হায় হায় মা, তুমি কারে গজব দিলা, আর মারতো না, কইয়া লাইছি। আপন স্বামী তে বেড়ারও অহরহ কি দেয়? গজব দেয়। আছে না এরকম মহিলা? এবেল এবেল এবেল। আপন স্বামী, স্বামীরে কেমনে লানত দেয়, সন্তানকে কিভাবে লানত দেয়, স্বামীর মাকে কিভাবে অভিশাপ দেয়। তোমার শাশুড়ি হতে পারে অপছন্দ হয়েছে কোনো আচরণ, তাই বলে তোমার স্বামী সেই শাশুড়ি তোমারে না, শাশুড়ি তোমার স্বামীর তো মা, ঠিক কিনা বলেন না কেন? বেচারার জান্নাত তো তার মায়ের পায়ের নিচে, তুমি যে তারে সরাইয়া লাইলা, তুমি যে তারে আলগা করে লাইলা, এই বেচারা, এই ছেলেটাকে, তোমার স্বামীটাকে তো তুমি চিরতরে জাহান্নামের দিকে টুকাই দিবে। তোমার একটু সুখের লাগিয়া তুমি স্বামী বেচারারে শেষ করে দিলা, ওই ছেলেটার জীবন শেষ করে দিলা। মার অভিশাপে, বাবার অভিশাপে সন্তান জাহান্নামী হবে না? কথা বলেন না কেন? তখন জাহান্নাম থেকে বাঁচাবে স্ত্রী। তো মার অভিশাপ যখন পড়বে তো স্ত্রী বাঁচাই দিবে না? বাবার অভিশাপ যখন পড়বে তো স্ত্রী বাঁচাই দিবে না? খেয়াল করে ছেলেরা বাবার বলেন, হ্যাঁ, স্ত্রীকে স্ত্রীর হক দেন, স্ত্রীকে স্ত্রীর প্রাপ্য দেন, স্ত্রীর উপরে জুলুম করবেন। স্ত্রী জীবনের সঙ্গী, ভালোবাসার সঙ্গী, দয়া মায়ার সঙ্গী। স্ত্রী সে আপন, সে কলিজার টুকরাই, সে ভালোবাসার প্রিয়জন, সব ঠিক আছে, সব ঠিক আছে। স্ত্রীকে সর্বোচ্চ ভালোবাসা, এটা কোনো গুনাহ না, কারণ এটা হালাল। কথা বলেন না কেন? কিন্তু তাই বলে মার উপরে জুলুম না, এটা না। বাবার উপরে জুলুম করে না। স্ত্রীর হক স্ত্রীকে দেন, মার হক মাকে দেন। আহা, কত পরিমাণ আজকে সন্তান 6 মাস লাগে না, মা বাপ থেকে সন্তান স্ত্রীর প্ররোচনায় আলাদা আলাদা আলাদা। মা বোঝেন তো, সে তো আগে পড়ালেখা করছে, কাম কাজ শিখছে না, রাইতারে না, এত বড় সংসার বোঝেন তো মা, আমি আপনার ওদিকে খেয়াল রাখবো মা। হ্যাঁ, বধু নিক যাই শহরে, কি সুন্দর আলা, কি সিহন কথা কইলেন আমনে। আমনে শুধু ভাত খান, আমনের মা চিরা খাইয়া বড় হয়েছে। হ্যাঁ, আপনি কার কলিজার মধ্যে দাগ দিয়া গেলেন, আমি খবর নাই না? সুখ ঠিক আছে, দুনিয়া আর কি, আখেরা। অতএব কথা শেষ। পরের আয়াতের মধ্যে ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, আল্লাহ বলে, বন্ধু আমার পক্ষ থেকে সত্য কথা আমি বলে দিলাম। ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা ঈমান আনুক,
যার ইচ্ছায় কুফরি করুক। মনে রাখবেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা, আমি সমস্ত পাপী নাফরমানের জন্য এমন জাহান্নামের আগুন রেডি করছি, যে আগুন মাঝখানেও আগুন, চতুর্দিকের বেষ্টনীর মধ্যেও আগুন। ইন্নাস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল ওয়ুজুহ। আল্লাহ বলে, বান্দা বন্ধু বলে দেন, আমার সেই জাহান্নামে নাফরমান যখন জ্বলবে, প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে যখন পানি চাইবে, তা এতটা গরম পানি দেওয়া হবে, পানিটা মুখে লাগবার সাথে সাথেই পুরা চেহারাটা ঝলসে যাবে। বিইসা শারাব, কত নিকৃষ্ট পানীয়, সাআত মুরতাফাকা, কত নিকৃষ্ট ঠিকানা। আমার বাপ, অতএব আজকে রাত গভীরে এই কথাটাই শুধু আপনাদেরকে বলতে চাই। ওই 28 নম্বর আয়াত দ্বারা বোঝা গেল, একজন মুসলমান যুবক হও আর বুড়া হন, আপনার সঙ্গী, আপনার আপনজন, আপনার সম্পর্ক, আপনার আন্তরিকতা হবে ইমানদারের সাথে। কার সাথে বলেন না? নামাজির সাথে। নামাজির সাথে। কোনো পাপী, কোনো সীমা লঙ্ঘনকারী, কোনো নাফরমান, তার সাথে স্বাভাবিক দুনিয়া চালবার। আমি খরচা কিনছি, খরচা দিছি, আমি গাড়ি তুলছি, গাড়িতে নামছি, আমার লেনদেন দুনিয়া, এটা ঠিক আছে, এটা তো কাফেরের লগেও করা যায়, কথা বলেন। কিন্তু বন্ধুত্ব, উঠা বসা, সম্পর্ক, ফ্রেন্ড, আন্তরিকতা, ঘনিষ্ঠতা, এটা যেন কোনো নাফরমানের সাথে না। নাফরমানের সাথে মোবাইলে, তোমার ফেসবুকে তোমার বন্ধু, পৃথিবীর কাফেররাও, বেঈমানরাও, তুমি জানো না সবার সাথে বন্ধুত্ব, এটা হারাম। বেঈমানের সাথে মুমিনের কি হইতে পারে না? তোমার ফ্রেন্ড এই কথার নাম দিয়া এই লিস্টে কোনো ইমানদার নেককার ছাড়া অন্য কারো নাম আসতে পারে। এর 80,000 ফ্রেন্ড, এতটি ফ্রেন্ড তুমি ফিন্দো কেন? ফুল ফ্রেন্ড ফিন্দো কেন? তুমি তো পুরাটাই তোলে ফ্রেন্ড, শার্ট গাও তো কেন? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব আমার বাপ, আমরা কি বুঝাইলাম? বুঝাইলাম এটা সঙ্গী বানাবেন কাকে? ইমানদার। বলেন না, বলেন নেককার। নবীজি বলছে, আল মারউ আলা দীনে খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। নবীজি বলেন, প্রত্যেক মানুষ তার বন্ধুর রঙে, গুণে গুণান্বিত হয়। অতএব তোমরা খেয়াল রেখো কাকে বন্ধু বানাচ্ছ। এই হাদিসটা পড়ছি। অতএব দয়া করে আজকে এই উখারি মাদ্রাসা, আমার ভাই আমারে অনেক অনুরোধ করে অনেক আগে এই দাওয়াতটা নিছে, আল্লাহর দয়ায় আসা হইছে, আপনারাও বসছেন কষ্ট করে। আপনাদের কাছে আমার মেহেরবানি করে অনুরোধ, একটি মাদ্রাসা 3টা জিনিস চায়। 1 নাম্বার দোয়াউল মুসলিমিন, মুসলমানদের দোয়া। আপনারা দোয়া করেন আল্লাহ যেন ইখলাসের সাথে মাদ্রাসাটাকে কায়েম করে দেয়। 2 নাম্বার আতফালুল মুসলিমিন, মাদ্রাসা মুসলমানের সন্তান চায়। কি চায় বলেন না? আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, তারা যদি দিন না শিখে, শিখবে কে? হিন্দুর ফুতে, ইয়াহুদির ফুতে, কার ফুতে? মুসলমানের সন্তান। মুসলমানের সন্তান, মুসলমানের সন্তানকে দিন শেখাইতে হবে। আর শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে এক মুমিনের যার মধ্যে নবীর ভালোবাসা আছে, তার ভালোবাসার এটাও একটা প্রমাণ যে সে নিজের বংশধরকে দিন শেখায়। কেন? যে সে বিশ্বাস করে যে আমার সন্তান যদি আলেমা হয়, নবীর ওয়ারিস হবে, আর নবীর সাথে আমার সন্তানের নামও জুড়বে ওয়ারিসের তালিকা। এটা তো আমার রসুলের প্রতি ভালোবাসা, আমার মহব্বতের একটা চূড়ান্ত সীমা। এই জন্য 2 নাম্বার সন্তান। 3 নাম্বার আমওয়ালুল মুসলিমিন, মুসলমানের দান সাদকা। আপনাদের দান, আপনাদের দান, আপনাদের সাদাকা। কারণ এখানে দুনিয়ার কাফের বেঈমান, দুনিয়ার মধ্যে যারা গুনার পরিবেশ ছড়ায়, তারা এখানে দিবে না। দিবে কি তারা? সবার নজর মাদ্রাসার মধ্যে কি কি ত্রুটি আছে। এক সুতা চুনের থেকে পান খুসলে, পানের থেকে চুন খুসলে 1000 ক্যামেরা রেডি। বুঝেন নাই? উদ্দেশ্য একটাই, মুসলমানের কাছে মাদ্রাসাকে ঘৃণিত করা। তাহলে এই জন্য আপনারা যদি সহযোগিতা না করেন, আপনারা মুসলমান, আপনারা ইমানদার, আপনারা দিনদার, আপনাদের সহযোগিতায় মাদ্রাসা আগাবে।
আপনাদের এই হালাল টাকার থেকে, উপার্জনের টাকার থেকে অল্প অল্প করে দেওয়া। বলেন, শুনেন কথাটা বুঝছেন, ছেলে মেয়ে বিবি বাচ্চার জন্য যে সংসার করছেন, এটার জন্য যা খরচ, এটা যেমন